গত 15ই মে শরীয়তপুর জেনারেল হাসপাতালে রাতে আমাদের ইমার্জেন্সিতে দায়িত্বরত থাকাকালীন সময়ে আমাদের শরীয়তপুর জেনারেল হাসপাতালে ডাক্তার নাসিরের উপরে যে বর্বরোচিত রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে করা হয়েছে সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপনও করছি। এবং পাশাপাশি আজকের এই মানববন্ধন আমাদের ইউএইচএফপি ফোরামের নির্দেশক্রমে সারা বাংলাদেশব্যাপী সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবাহিকভাবে আমরা দাঁড়িয়েছি। আজকে এই মানববন্ধন ইউএইচএফপি ফোরামের নির্দেশ মোতাবেক আমরা সকলে একযোগে দাঁড়িয়েছি বাংলাদেশের সকল উপজেলা থেকে। আসলে আমরা চাচ্ছি কি, রোগী এবং জনগণের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। রোগী এবং জনগণের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে কিন্তু সেটা সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য খাতের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটাতে আমরা ডাক্তাররাই শুধু এফেক্টেড হবে ব্যাপারটা এরকম না, এটা জনগণও কিন্তু এফেক্টেড হবে। একজন ডাক্তার রোগীর চিকিৎসা করবে, হসপিটালে আসবে, সব রোগী কিন্তু ভালো হবে না। এভারেজ 70-80% রোগী তো অবশ্যই ভালো হবে। স্পেশালি আমাদের ডক্টরদের সার্বিক চিকিৎসা কার্যক্রম জ্ঞানের মাধ্যমেই তো আমরা চিকিৎসা দিয়ে থাকি। কিছু রোগী আছে যারা মারাত্মক গুরুতর যে রোগী থাকে, যেগুলো উপজেলা লেভেলে হয়তো সেই ধরনের টোটাল ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব, তখন তাদের জীবন রক্ষার্থেই কিন্তু সেই রোগীকে আরও উন্নত জায়গায় রেফার করা হয়। কিন্তু অনেক সময় জনগণ কিন্তু এই জিনিসগুলোকে বুঝতে চায় না, মানতে চায় না। কখনো কখনো এরকমও হয় যে তারা নিজেরা এসে বলে, ঢাকায় থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসছে, এসে বলে যে এই রোগীকে এখন, এবং তারা অনেকে সুপারিশ নিয়ে আসে বলে যে এখন আর এর জন্য কিছু করতে পারবো না। যাই হোক, এখানে আমরা যদি বলি যে এই রোগীর চিকিৎসা এখানে সম্ভব না, তখনও কিন্তু তারা আমাদেরকে বলে না এখানে রাখেন, এখানে যা হবার হবে আমরা রাজি। তখন আমরা রিস্ক বন্ড দিয়ে কিন্তু অনেক সময় রোগীকে রাখতে বাধ্য হই। তো এই জিনিসগুলোকে কেন্দ্র করে আসলে আমাদের সীমাবদ্ধতা আছে। আমাদের দেশের যে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, সেখানে কিন্তু আমরা এখনও ওই লেভেলে পৌঁছাইনি যে একটা উপজেলা লেভেলে একদম সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব। জনবলের ঘাটতি আছে, তারপর লজিস্টিকও সাপোর্ট আমাদের ঘাটতি আছে। এইগুলি যতক্ষণ পর্যন্ত না ওই লেভেলে পৌঁছানো সম্ভব, তার আগ পর্যন্ত কিন্তু কোনো অবস্থাতে ওই রকমের সব রোগীকে আমরা মানসম্মত সেবা দিতে পারবো এটা কখনো, এটা আসলে নিরাপদ কর্মস্থল আমরা রাষ্ট্রের কাছে আমরা আকুলামি জানাচ্ছি যে আমাদের জন্য অবশ্যই যেন নিরাপদ কর্মস্থলের জন্য ব্যবস্থা করেন।